للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إذا نودي للصلاة من يوم الجمعة জুমার দিনটা না রাখলাম জুমার দিন বাদেও ইদা নুদিয়া লিসসালাহ প্রত্যেক দিন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান দেয় তখন তোমরা মসজিদগামী হও। এই মসজিদগামী হলে তোমরা যে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছ আল্লাহ তা দেখেন, খুব খুশি হয়। ফেরেশতাদেরকে বলে দেবে এই বান্দারা না বলে ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা মারামারি কিলাকিলি মুরামুরি করবে। তোমরা না বলছিলা দেখো তো বান্দা দিয়ে আমার সেজদা দেওয়ার জন্য সব কাজ বাদ দিয়া সব কিছু পিছনে ঠেলে দিয়ে ওই যাবো আমার সেজদা দেওয়ার জন্য যাইতেছে। আল্লাহ খুশি হয় না? আর আল্লাহকে খুশি করার সবথেকে বড় মাধ্যম সিজদায়ে মাওলা, আল্লাহকে সিজদা দেওয়া। জোরে করেন না কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো সবারই মন চায়। জোরে বলেন। আল্লাহকে যখন সন্তুষ্ট করতে পারবেন তখন আল্লাহ আপনার দিব জীবনের দেওয়া, এমন দেওয়া দিব আপনার আর চাহিদা থাকবে না। সব দিতে দিতে ফল ফ্রুট, বিল্ডিং, দালান, আরাম, আয়েশ, ফার্নিচার, ক্রীড়া যন্ত্র, খেলতে মন চায়, খেলার যন্ত্রপাতি আছে জান্নাত আছে, টেনশন করেন না। এখন ব্যাট বানিয়ে বলে বাইরে কিনে নেওয়া লাগতো না, আছে নাঙ্গল জল আছে। যারা চাষাবাদ করতেন নাঙ্গল জল দিব তো, স্বর্ণের নাঙ্গল জল, আরো কিছু মনে চাইলে সবই দিব। কি নাই সেখানে? সব কিছু আছে। কথা কন ঠিক না? ঠিক না? শরাবান তাহুরা, আপনার মদ দিব তো খাবেন। আর এখন মদ তো আল্লাহ খায়া খেয়ে কালে দিয়ে আড্ডি আর জল দেখালাম মাংস গেল খাইয়া আবুল তাবুল কইয়া বড় সবার ডিনো করে দেখা খাইছে যে খাইয়া রোডে খালি তাউরে তুই আড়ে ওই সেটা বড় সবার ডিনের মধ্যে কি খুব মজার জিনিস। মৌলিবাজার পৌরসভার ড্রেনের মধ্যে দেখছেন না, বিভিন্ন পৌরসভার ড্রেনে ময়লা আবর্জনা থাকে না, এরপরে তাউরে খালি দিয়ে আট দিয়ে ঝুল দেখা যায় মাংস গেল কই, মাংস দাদার বাড়ি গেছে আবার খায়া গান গায় বাজার দেখি তাল গাছের আগায় রে মনো আমাজি মদের নেশা পাহাড় ভেঙে যায়। এই বাংলা ইংলিশ মদ খাইয়া হের সেন্স ঠিক থাকে না, এই জন্য মদ হারাম। মদের সাথে মাদক আছে, ইয়াবা, গাঁজা, চরক, হিরোইন ইত্যাদি। এই মাদক সেবন করবেন না ছাড়বেন? শরীয়তের দৃষ্টিতে মাদকের উপরে লাল নিষেধাজ্ঞা, আমার রাষ্ট্রীয় আইন ও মাদকের উপরে লাল নিষেধাজ্ঞা। কথা বলেন ঠিক না? যুব সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ ইয়াবা, গাঁজা, ফেন্সি, হিরোইন, হুইস্কি, এই জাতীয় ফান্টার ইত্যাদি জাতীয় যত মাদক দ্রব্য আছে এইগুলো যুবকের জীবনকে কলঙ্কিত করছে এবং অশান্তির দাবানলে সমাজকে নিস্তেজ করে দিচ্ছে। কথা কোন ঠিক নেই? আজান শোনা মাত্র কোন দিকে যাবেন? গেলে কে খুশি? আল্লাহ খুশি। আল্লাহর কথাটাই বলতেছিলাম, সব জান্নাত ক্রীড়া জন্তু, খেলার বিনোদনমূলক যা আয়োজন তা প্রয়োজন তা আছে, বিনোদনমূলক আয়োজন সেখানে আছে, সব কিছুর বন্দোবস্ত আছে। দিয়ে বলবেন সন্তুষ্ট, বলবেন সবাই কাহা অনেক কিছু পেয়েছি জীবনে, যা দেখি নাই দুনিয়াতে আল্লাহ বহুত দিছে, খুশি খুশি খুশি। আল্লাহ খুশাই আর একটা প্রশ্ন করবো, খুশি আর কিছু লাগবে না? একটা টেট নয়টা ব্যবহার লাগবে তো, কি লাগবে তোমার দেখতাম। সুবহানাল্লাহ। সব কিছুই তো আপনি দিয়েছেন, আমরা আরাম আয়েশের কোন কমতি পাই নাই। একটা জিনিস চাই, দিদার এলাহি, আপনাকে দিদার করতে চাই, দেখতে চাই। পৃথিবীতে কেউ দেখতে পাই নাই, চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। হে প্রভু, জান্নাতে যখন ঢুকাইছেন মেহেরবানি করে দেখাবেন, মেহেরবানি করে দেখা দেন। আল্লাহ তখন কুদরতান তাদেরকে দেখা দিবেন চেহারা যে আগে ফ্যাকাশে ছিল, দুইরা সাবা ভাঙ্গা, চোখের নিচে দা সুরমার দাগ, দাঁত ঘুরে দিছে কর, বিভিন্ন ধরনের লম্বা চুল, কেমন কেমন অবস্থা, সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাদেরকে এমন সৌন্দর্য দান করবেন যে সৌন্দর্যের কারণে নিজের বউ তারে চিন্তা না, রুমো ঢুকলে কইব
রং নাম্বার, আপনার রুম চিন্তা যান, আমার রুমে কেন যান, বিড়ি দেখলে বুঝি পাগল হয়ে যাবে, আপনার রুমও যান। তো চিনছ না তুমি? আমি তো আম্বিয়ার বাপ, আমি তো আম্বিয়ার বাপ, চিনছ না? হ্যাঁ, আমি তো তোমার স্বামী। আপনি যত সুন্দর ছিলেন না, এত সুন্দর যে হলেন, বুঝছো না? আল্লাহকে সচক্ষে দেখছি, নূরের তাজাল্লুতে আল্লাহ আমার চেহারাকে এত উজ্জ্বল করে দিয়েছেন। দেখা যাবে কোন জায়গায়? জান্নাতে। দেখা যাবে কোন জায়গায়? জান্নাতে যে দেখতে যাবেন, দেখতে পাবেন, সেখানে কোনো শর্ত নাই। আসেনি শর্ত? আল্লাহর সন্তুষ্টিমূলক আচরণ করতে হবে, তাইলেই আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেতে পারলে দেখা হবে, যেতে পারলে দেখা হবে। এবার আসুন, আল্লাহকে দেখতে গেলে আল্লাহকে সেই পরিমাণ সন্তুষ্ট করার দরকার আসেনি? সন্তুষ্ট করতে গেলে কি মালামাল, কি প্রসেস আপনাকে প্রয়োগ করতে হবে, সেই প্রসেসিংটা এই আয়াতে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে সূরাতুল কাহফের শেষ আয়াতে। বলবো, আল্লাহ বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে লোক আল্লাহর দিদার হাসিল করতে আশা পোষণ করে, তার জন্য করণীয় কি? ইয়ামাল, তার জন্য আমল করা উচিত। কেমন আমল? মসজিদেও যায়, মন্দিরেও যায়, মাহফিলেও যায়, গানের প্যান্ডেলেও যায়, আল্লাহকেও সিজদা দেয়, বাবারেও সিজদা দেয়। এই জাতের বন্ধনকে দিয়ে আল্লাহর দিদার হাসিল করা সম্ভব হবে না। কথা কোন ঠিক ঠিক? দুই নৌকায় ভাড়া দিলে সেগাইয়া বলবেন, সেগাইয়া বুঝলেন নি? আল্লাহ ভাষা না বুঝলে আবার ফেসবুক লিখে দেবো না। সেগা মানে দুইটাই ছেড়ে দেবো না। নৌকা দুইটা বান্ধা পানির উপরে, এক ঠেন দিয়েছেন এটা, আর একটা দিচ্ছেন এটা, দুই নৌকা। নৌকা মানি তো ভাসমান, কথা কন। দুইটা যখন দিকে এসে গেছে, হ্যাঁ ব্যায়াম করে যাই রান্না একটু ফিরি করছেন, একটা দুই পাও এভাবে বসতে পারে ফিজিক্যালের দ্বারা। কিন্তু যদিও পাও যদিও 5 ফুট, নৌকা গেছে 6 ফুট, আর 1 ফুট করতে আনবেন, রোগ দিয়ে ফিরে দেবো গা, তখন তাই পানি খুঁড়ে মরবো। কথা কন। হইতে আল্লাহ নৌকায় উঠেন না, একবারে শয়তানের নৌকায় উঠেন। আমার ওস্তাদ যে বলছেন, ওই যে বিখ্যাত হইবি না, কুখ্যাত হইবি। কুখ্যাত হইলে তোর ডরাইবো, যদি বাবা কুখ্যাত বা সন্ত্রাসী। কুখ্যাত মানে কি? তা মানে শিকদারের মতো নাকি? ওইতে বিখ্যাত নাইলে কুখ্যাত। আর মাঝামাঝি করবি, এদিকও না হেদিকও না, মুজাল যাবি, এই জাতের কোনো মূল্যায়ন নাই। কুখ্যাত হইলে বাবা করে রংবাজ দিবি, দেখবি তোরে দেখলে ডরে সালাম দিব, সালাম আলাইকুম। এটা কি সম্মানের সালাম? সম্মানের না, তোমার ফিরাতে পারছো। আর যদি বিখ্যাত হইতে পারো, শ্রদ্ধা নিবেদন করে অন্তরস্থল থেকে, গভীর স্থান থেকে সে বলবেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া। কথা বলে ঠিক। দুই নৌকা ভাড়া দিলে হবে না। আমাদের মধ্যে অনেক মুসলিম ভাইরা আছেন, লেভেলে মুসলমান, সে আসলে মুসলমানিত্ব তার মধ্যে নাই। কেন? সে নামাজ পড়ে আর আল্লাহকে সিজদা দেয়, আবার বাবার কবরও গিয়ে সিজদা দেয়। মসজিদেও আসে, মন্দিরও যায়, মাহফিলে আসে, জেমসের গানও যায়। এমন নাই? পীর সাহেব বুঝলাম আল্লাহর ওলি, পীর সাহেব উনি হলেন রুহানি ডাক্তার। পীর খারাপ না, ভালো, পীর সাহেব থাকা ভালো। কিন্তু পীরের যত বড় লোক, সেজদা পাওয়ার অধিকার বন্ড পীরেরা সমাজটা নষ্ট করছে। সেজদা লইতে লইতে ভিতরে মাল নাই তো, খালি এক বিপাস কিচ্ছু নাই, এটি একটা সমাজটা নষ্ট করে। আল্লাহ সন্তুষ্টি চায় না, সে পকেট করতে চায়, নিজের সন্তুষ্টি নিয়ে ব্যস্ত। কথা কন ঠিক ঠিক না? চুটটা কিচ্ছা গেলাম চুরি নাই, এদিকটা হোন্ডাতে বেড়াতে আসছে, দেখতাম না। বন্ডপীরের দ্বারা কি ক্ষতি হয় একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এমন বন্ডপীর নাই, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে আর দেশি মুরগি খাবে না। আমাদের তাহেরি ভাই সাহেব কয় না, আমি চা খাই না, কফি খাই, বুঝছে না, বান্ডারে বেরোই। তো আমরা পীর সাহেবের মধ্যে মনে আছে, আমি পুলটি খাই না, দেশি খাই। যেমন কিছু আসেনি, ঘুরে পিটকিসলে, আর এই মোর রাস্তার সাইডে, এই রাস্তার সাইডে মরলে মালার হকপন্থী মাজারকে আমরা শ্রদ্ধা করি, জিয়ারত করি। কথা কোন ঠিক ঠিক না?
যেমন এখানে মাজারের মধ্যে বিখ্যাত হলেন মুজাররদে ইয়ামানি আল্লামা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। কথা কম ঠিক ঠিক না? ওনাদের মতো হইলে তো ফিরসা হইলে ভালো, সমাজে বরুণার ফিরসা হুজুর আছেন, ওনাদের মতো হইলে তো ভালো। কিন্তু যদি 2 নম্বরের তো সমস্যা, এটি পর্দার কথা বলবে না, নামাজের কথা বলবে না, রোজার কথা বলবে না, কারণ নিজেই তো কম্পিটিশন ঠিক নাই। কিচ্ছাটা কইলে বুঝবেন, এক ফিরসা এলাকায় খালি ঘুরে আর খায়, মুরিদের বাড়িতে যায়। এমন কিছু বাদাইম মাফির আছে, বাদাইম মা মনে বুঝছেন না, বৈতর বৈতর আবাদি, নিজের ভাষা বলে এটা সবাই বুঝে, ঘুরে আর খায়। এই ফিরসাব গেছে মুরিদের বাড়িতে। আমরা যারা পীর ভক্ত এরা কিন্তু পীরসাবকে আসলে অন্তর থেকে মহব্বত করি, তাই না? আর এটা নিয়ম যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসার মতোই ভালোবাসা উচিত, কিন্তু না বুঝা ভালোবাসটা কি বল। মুরিদ তো খুব খুশি, বড় গিয়া করে পীর বাবা এসে ভালো খাওয়ানোর ব্যবস্থা করতে হাতে বাজার যাই। পীরসাব গিয়া কইছে, বাবা আপনি আদর ইয়া করেন, আরাম করেন। বাবার আরাম হচ্ছে যখন বেড়ে গেছে বাজার করতো, ইফির তো লুচ্চা ফির, ইফির ডিগ্রি কিতা লুচ্চা লুচ্চা চোখ খারাপ। এই লুচ্চা ফির কে দেখে মরিদ কি আসলে বাজারে খুব দূর দূরে গেছে, যখন দেখা না গ্রামের আড়ালা ঘুরে গেছে দেখা যায় না, তখন তাই উঠে গেছে লুচ্চামি হাসিল করতো। ফিজদার আমাদের এলাকা বলে ফিজদার, যেখানে মহিলারা বেশিরভাগ থাকে আর কি করে খানা পিনার রান্না বাড়ির আয়োজন, বিভিন্ন ধরনের জরুরি জিনিসগুলো মহিলারা যেখানে বেশিরভাগ অবস্থানে বলে 5 দরা, মানে পিছনের রুম। 5 দাঁড়া, দাঁড়ানোর তো গড় আর কি, এখানে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাক ফিজ ধরে গিয়া তো মাশাআল্লাহ দেখো আইয়া মাথাটা বেদনা করতেছে, খেদমত লইতো। তুমি এনে কাজ লইয়ে ব্যস্ত, আমি কত সফর করে আসছি তার নিয়ে করে ওদি আব্দুল্লাহ দি বইলা গেল খেদমতের জন্য, তুমি কাজ লইয়ে ব্যস্ত। বউ আবার চালাক, আপনার কইছে খেদমতের কথা, আসলে তো অনেক জার্নি করেছেন, খেদমতের দরকার। আচ্ছা গিয়ে সে বেড়ে দাও আনছে, একটা বড় দাও লিখছে, এর বেড়ে লুচ্চা বেড়ের মতন নয়, বেড়ে আবার দাঁড়ো গালি দাও লইছে আইসে বলতো এদিকে হিসাবে দূর আছে আই সর্বনাশ, ইচ্ছা মতো দিছে দৌড়ালি, দৌড় খাইয়া বেড়ার বেশিরভাগ বন্ড ফিরে নিচে দিয়েছে, আন্ডার ফ্যানও থাকে না, কারণ বন্ডা তো সাংঘাতিক খারাপ পিটি সমাজ বিশৃঙ্খল সৃষ্টি করে। এটা করোনা ভাইরাসের চাইতে মহাভাইরাস, যে দিকটা যায় ভাইরাসই যায়, সমাজ থেকে একবারে ইসলাম ইমান একদিন সব ধ্বংস করে। কারণ সে নিজে নামাজি না, সে বেনামাজি, সে শয়তানের চামন্ড, সে সমাজের মানুষকে গুমরা করে শয়তানের মুরিদ বানাতে চায়। কথা বলেন ঠিক না? দৌড়তে দৌড়তে জীবন শেষ। এদিক দিয়ে ওই মুরিদের বাতার সাথে লেগে কয়, বাবা কই? বাবা দি বাংলা করো নাই। দেখেন বাবা তো একটা জিনিস চাইছিল, আমি আপনার অনুমতি ছাড়া কেমনে দিই? স্বামীর অনুমতি ছাড়া তো স্ত্রীরা স্বামীর বাড়ি থেকে এক মুষ্টি চাউলও দেওয়ার অধিকার নাই, মাসলা আবার জানে। কহা বাবা দি দাউড়া পছন্দ করছে, এই দাউড়া নিতে কাজাইছি না, আমি দিকে দিই না, বাবা খুব অসন্তুষ্ট হয়েছে, এটা হইল না। আমরা পারমিশন ছাড়া দিই কেমন? আমরা অনুমতি চান। আরে কষ্ট বাবা তো বেশি কিছু চাইছে না, একটা দাও হইতো চাইছে, দাও দাও মরি দে বাবা বাবা এত কিছু বুঝা। আর শের বলে আনামন বাসাঙ্কের উজে জঙ্গে বিলে কুসপুসলে মান আমানাম কান্দার মিয়ানে খাতে কোন বিরিসরে কেন লঙ্গি খুলে করে নিচে যা আসা সব খুলে বসা যায়। বাবা হেজে কইতেছে বাবা দাউল হে যান, এটা শুনে না এমন অবস্থা আপনাকে এটা লেবো। আমি আকামের লেগে গেছিলাম, আমাদের রূপটা আমি হাসিল করতে গেছিলাম, মনে হয় মুরিদকে কয়ে দিছে মুরিদের কাছে, আজকে আমার কাম শেষ। এই জাতের খণ্ডনার কারণে সমাজ নষ্ট হয়। ওরা নিজে নামাজ পড়ে না, ওদের শরীরে জানোয়ারের চেতন রত্ন গন্ধ করে। কথা কম ঠিক ঠিক নিজে নামাজের কথা কয় না তো, নিজেই তো নামাজ পড়ে না। যদি নামাজ পড়ে নামাজের কথা বলে, পর্দা করে পর্দার কথা বলে, রূপটা আমি হাসিলিত না। আল্লাহ হেফাজত করুক সমাজকে। হক্কানি পীর হলে তাকে সাদর সম্ভাষণ জানাবেন, সালাম দিবেন, ভক্তি করবেন। আর একটু উল্টা পাল্টা পাইলে টিঙ্গি দিবে গেলে বাইরে কতক্ষণ না গেলি গা, যেটা উল্টা পাল্টা করবো টিঙ্গি ভেঙে নেবেন, যে তোর মতন ফিরের দরকার নাই। আর হকপন্থী তোকে জানাই, সালাম জানাই, সালাম আলাইকুম। কতক্ষণ ঠিক। যাই হোক, এগুলো সমাজে নষ্ট
জিকির করে আর আল্লাহ থেকে দূরে সরায় দেয়। যে কাজগুলো করলে আল্লাহ সন্তুষ্ট হবে এই কাজগুলো তারা করতে দেয় না। ঠিক নেই। তাইলে আল্লাহ সন্তুষ্টির দুইটা জায়গা বললাম, একটা বললাম হজের সময়, দ্বিতীয়টা বললাম আযান শোনা মাত্র মসজিদ মুখী হলে কে খুশি হয়। 3 নাম্বার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে রাখা বলেন আল্লাহ পাক সন্তুষ্ট হওয়ার 3 নম্বর উপকরণ বা উপায় হলো যখন মুয়াজ্জিন ফজরের সময় মসজিদে আযান দিয়ে হাইয়া আলাল ফালাহ বলার পরে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। বলছে বলে না বলে কোন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলেন আল্লাহর নবী বলে দিয়েছেন উম্মতেরা এই ধ্বনি শুনে যার ঘুমটা আগে ভেঙে যায়, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়, একই লেপ একই কম্বলে কি তোষকে ঘুমায়, এমন সময় যার ঘুমটা আগে ভেঙে যায় অপরজনকে সে ঘুম ভাঙ্গায় ডাক দিয়ে বলবেন বিবি গো পাখি সব করে রব কানুনি পোহাইল। পাখিগুলো উঠে আল্লাহ জিকির করে আরাশরাফুল মাখলুকাত হয়ে এখন তুমি লেপের নিচে আসো, আমি মসজিদে চলে যাচ্ছি, জলদি করে উঠো, ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়াও। এমন সময় অনেক মহিলারা আইসামি করে না, কাছে আমার হাসনে তোরা ডাক দিয়ে না তুই ঘুমাইলি গেছে কিন্তু। আর এমন সময় একজন করা একটা খাদেম আছে পটিপা দিবার লেগা মেসেজ করবার লেগে আসে না ইবলিস যে আরামে টিপ দে ও সারাদিন ঘুম ধরেন না, ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না, তাই না রাত লাগলে ঘুম ধরে লাগে করা শয়তান। আয়সা ওলর বউ উঠে না, অথবা বউ আগে উঠছে, উঠতে স্বামী ডাক দিয়ে স্বামী উঠে না আজান দিয়ে দিছে, জামাতটা চলে যাবে, জলদি করে মসজিদ যান। আয়সা বেটা কয়েছে আমার 10 মিনিট আছে, 5টা মিনিট ঘুমাইলি ডাক দিও, এমন কিছু আসেনি? আমরা নিজে তেমন অলসতা নাই, খালি ঘুমের কাছে বাহাদুরি কোনো বেটা চলতো না, একমাত্র ঘুমায় না আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু আল্লাহর জিমানি আসে না, ওয়ালা নাওম আল্লাহর ঘুম আসে না। আল্লাহ জিমায় না, আল্লাহ ঘুমায় না, কারণ উনি ঘুমাইলে আর জিমাইলে আপনি আমি যে বিপদে পড়ি চিৎকার দিয়ে আল্লাহ বাঁচাও, তখন কে সারা দিবে? আল্লাহ না বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দাও আমি সারা দিব, এই কথা তো তখন সমস্যা, কথা কোন ঠিক নেই। আল্লাহ ঘুমায় না, আল্লাহ দুর্বলতা নাই, আল্লাহর দুর্বলতা নাই। আর আমরা তো এক জায়গায় বসে ডিউটি করলে কিছুক্ষণ পরে ঘুম ধরে, যদি কিছু না হয় তাহলে দোকানের ক্যাশ বক্স মাথা ধরে দিয়ে ঘুমাই দিবে। আর এটা না থাকলে বালিশ তো আল্লাহ কুদরতি বালিশ একটা দিছে, এটা দিয়ে ঘুমায়নি কম। 3 নম্বর আল্লাহ নবী সন্তুষ্টির জায়গা হলো নবীজি বলেন উম্মতেরা ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন বলে এই ধ্বনিটা স্বামী কিংবা স্ত্রী দুইজন একসঙ্গে ঘুমায়, আগে যার ঘুম ভাঙে সেই যদি অপরজনকে হেল্প করে সহযোগিতা করে বলেন বিবি গো জলদি করে উঠে ওযু করে মুসল্লায় দাঁড়া যাও। বিবি আগে উঠলে স্বামীকে ডাক দিয়ে বলেন ওগো স্বামী উঠেন ওযু করেন মসজিদের মধ্যে চলে যান, জামাতের সময় সন্নিকটে। এমনি সময় যদি একে অপর অলসতা করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে শিখায়া দিয়েছেন যে আগে উঠবে অপরজনকে যেন পানির ছিটা দিয়া ঘুম ভাঙায়। ওই যে স্বামী স্ত্রী গভীর রজনীতে পানির ছিটাছিটি করে নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে একজন যে অপরজনকে পানির ছিটাছিটি দিয়া ঘুম ভাঙাইলো, এই দৃশ্য দেখে মহান আল্লাহ কুদরতান খুশি হইয়া হাসি দিয়া বলেন আমার বান্দা এবং বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। তাদের এই দৃশ্য দেখে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ খুশি হয়ে হাসি দেয়। আর ফেরেশতারে কই দেখ দেখ স্বামী স্ত্রী করে কি, ওরা জামাই বউ করে কি, পানির ছিটা ছিটি দিতেছে। ভাই সাহেব মাফ চাই, যদি আপনার এলাকা এমন দারোগালি বউ হয় তাহলে কইবেন কাজে লাগাই দিয়ে গেছে বেটা। আমি ভাই সব কাজে লাগাইতাম চাই না, কারণ আপনার বউকে মনে আপনি বুঝেন, আর আপনার স্বামী হিসাবে আপনার স্ত্রীর কাছে কেমন তাই না বলা করে বুঝে। আমি জগর লাগাইতে আসি নাই, কথা কোন ঠিক নি ঠিক না। যদি সামাল বিচারেন তাহলে পানি ছিটা দিয়ে, আর যদি মনে করেন না কোনি কেমন লাগবো তাহলে এটা আপনার বিবেকের কাছে ছাড়লাম। বউ যদি ফিরেও দেয়
বা স্বামী যদি স্ত্রীর নামাজের জন্য পিঠাও দেয় তাই বললে কি ডিউটি ছেড়ে দিবেন? রসুল বলতেন পানির ছিটা দাও, যে আগে উঠবে অপরজন উঠতে না চাইলে পানির ছিটা দাও। এই রাত্রের পানির ছিটা ছিটির দৃশ্য দিকে আল্লাহ খুব খুশি।